মানসিকভাবে আমাদেরকে হ্যারাসমেন্ট করতেছে। তো আমাকে 2 দিন 3 দিন আমার সাথে এরকম হয়েছে। তা আমি যখন চাপে যাব আমি অনেক মেন্টালি একটা যে চাপে ছিলাম। বাংলা একটা প্রচলিত প্রবাদ আছে, ধৈর্যের ফল নাকি মিষ্টি হয়। সত্যিই তাই। বাংলাদেশ দলের সিনিয়র সহ 18 নারী ফুটবলারের সঙ্গে টানাপোড়েনে ব্যাপক সমালোচিত হয়েও দমে যাননি 58 বছর বয়সী কোচ পিটার বাটলার। এক পর্যায়ে পরিস্থিতি এমন দাঁড়ায়, হয় ফুটবলাররা থাকবেন, নইলে এই ইংলিশ কোচ। এরপরও সাবিনা কৃষ্ণাদের বাদ দিয়ে নিজের মতো দল গুছানো ছিল বাটলারের জন্য বড় চ্যালেঞ্জ। তবে সব সামাল দিয়ে নিজের সিদ্ধান্তে অটল থাকেন বাটলার। জানিয়ে দেন, জাতীয় দলের প্রশ্নে কোনো আপোষ নয়, ফিটনেস আর স্কিলকে দেন প্রাধান্য। তাতে জাতীয় দল থেকে ছিটকে পড়েন সাবিনা কৃষ্ণা, সঞ্জিদা, মাসুরার মতো সিনিয়র অনেক ফুটবলাররা। পিটার বাটলারের এমন সাহসী সিদ্ধান্তে অনেকেই হতবাকি হয়েছিলেন, সমালোচনাও কম হয়নি। তবে এক ঝাঁক তারুণ্য নিয়ে পিটার বাটলারের অধীনে ইতিহাস গড়ে স্বপ্নের অনন্য এক চূড়ায় পৌঁছানোর যাত্রা শুরু হয় বাংলাদেশ নারী ফুটবল দলের। চেনা প্রতিপক্ষ নেপাল, ভুটানের বাইরে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের থেকে শক্তিমত্তায় অনেক এগিয়ে থাকা দলগুলোর বিপক্ষে ম্যাচের আয়োজন করে বাফুফে। ফেব্রুয়ারির শেষের দিকে এবং মার্চের শুরুতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে 2 ম্যাচে 3-1 ব্যবধানে হারে আফিদা রিপারা। তবু একরোখা কোচের দৃষ্টি র্যাঙ্কিংয়ে উপরের দিকেই দলের বিপক্ষে খেলেই প্রস্তুতি সারার। এশিয়ান কাপ বাছাই পর্বের প্রস্তুতি হিসেবে জর্ডানে ত্রিদেশীয় সিরিজ খেলতে মে মাসের শেষের দিকে দেশ ছাড়ে বাংলাদেশ নারী ফুটবল দল। সিরিজের শুরুতেই ইন্দোনেশিয়ার সঙ্গে 0-0 ড্র। এরপর জর্ডানের বিপক্ষে লড়াই করে 2-2 সমতা শেষে নতুন এক বাংলাদেশেরই জন্ম হয় মাস্টার মাইন্ড পিটারের পরিকল্পনায়। উনি অনেক ভালো কোচ, উনি ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা, দেন তারপরে সে কোচ হয়েছে। একটা কোচ যখন ওই লেভেলে খেলে এবং তারপরে কোচ হয়, তখন তার অন দ্য ফিল্ড, অফ দ্য ফিল্ড অনেক বেশি নলেজ থাকে এবং তার দ্বারাই সম্ভব একটা ম্যাচকে চেঞ্জ করে দেওয়া। টেকনিক্যাল পার্টে কোচ হচ্ছে নাম্বার 1, সেখানে তো কোচকে ডিনাই করে কোনো কিছু করার সুযোগ নেই। আর আমি তো জানি আমার কোচ ভালো, কেন আমি তাকে নিয়ে কথা বলবো। একাগ্রতা, নিপুণ কৌশল আর সঠিক খেলোয়াড় নির্বাচনে পাহাড়সম চ্যালেঞ্জ মোকাবিলায় এএফসি এশিয়ান কাপে খেলার স্বপ্ন বাস্তবায়নে মিয়ানমারের উদ্দেশ্যে জুনের শেষের দিকে উড়াল দেন পিটার এবং তার শিষ্যরা। বাহরাইনের বিপক্ষে 7-0 গোলের বিশাল ব্যবধানে জয় পায় বাছাই পর্ব ম্যাচের শুরুতেই। পরের ম্যাচে র্যাঙ্কিংয়ে 55-তে থাকা মিয়ানমারের বিপক্ষে অকল্পনীয় এক জয়। তাতে অনেকটাই পরের ধাপে যাওয়ার লড়াইয়ে এগিয়ে ছিল বাংলাদেশ। তবে রাত পেরোনোর আগে বাহরাইন এবং তুর্কমেনিস্তানের ড্রয়ের ম্যাচ যেন আশীর্বাদই হলো দেশের নারী ফুটবলারদের জন্য। পেয়ে গেল মূল পর্বের টিকিটও। 2026 সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় এশিয়ান কাপে মূল পর্বে শুধু খেলার ভাগ্য নয়, এর সঙ্গে অলিম্পিক এবং বিশ্বকাপ খেলার হাতছানিও থাকছে রিপা, আফিদাদের সামনে। যদি সেরা 8-এ পৌঁছাতে পারে তবে অলিম্পিকের টিকিট পাবে নারীরা। আর সেরা 6-এ উঠলেই ঐতিহাসিক ঘটনাই ঘটবে দেশের ফুটবলে। প্রথমবারের মতো যে বিশ্বকাপে খেলার সুযোগ পাবে বাংলাদেশ। মাস্টার মাইন্ড ফুটবল, ক্রিকেট বা অন্য ক্রীড়াঙ্গনে যার পরিকল্পনায় পুরো দলের চিত্রই পাল্টে যায়, হারা ম্যাচ জয়ের বন্দরেও পৌঁছায়। পিটার বাটলার দেশের নারী ফুটবলে এমনই এক ব্যক্তি, যিনি নিজেকে উজাড় করে দেশের নারী ফুটবলকে সর্বোচ্চ চূড়ায় পৌঁছানোর কাজটাই করে যাচ্ছেন। শরীফ রওশন, এখন।